হ্যালো গাইস, আমি এখন আছি আমার বন্ধু টিটুর বাসায়। তো সেখানে আরও দুইজন বন্ধু আছে, সাগর এবং নীরদ। তো কিছুদিন আগে আমরা একটা প্ল্যান করেছিলাম যে আমরা একসাথে বসবো। সেই হিসাবে টিটু আজকে অপরিকল্পিতভাবে একটা আয়োজন করে আমাদেরকে একটা সারপ্রাইজ দিল। সো আজকে সত্যি মানে ভালো লাগতেছে, সবাই মিলে একসাথে আমরা অংশগ্রহণ করছি। এখানে আছে নীরদ আছে। এই নীরদের তোমার অভিজ্ঞতা বলো, আজকের এই পার্টিতে অ্যাটেন্ড করে তোমার কাছে কেমন লাগছে? খুবই ভালো। যদিও তুমি আজকে খাবে না এটা, তারপরও আমি খাবো না, তাই আমি কোনো কমেন্ট করবো না। এটা কোনো কথা হলো? এই যে এখানে সাগর আছে। সাগর, এই যে আজকে যে টিটুর বাসায় যে আয়োজনটা, তো খাবারের আয়োজন, এই যে এখানে আছে খাবার, তো কেমন হলো বা টিটুকে তুমি কি তোমার তরফ থেকে কি জানাবে? অনেকদিন পরে টিটুকে দেখে ভালো লাগতেছে। আমরা সবাই একত্রিত হতে পেরে ভালো লাগতেছে। আমরা সবার কাছে আমি বন্ধু টিটুকে একটু একটু কাইন্ডলি বলবো এদিকে আসার জন্য, কারণ খুব অক্লান্ত পরিশ্রম করে মানে কি পরিমাণ কষ্ট করছে বন্ধু। আয়না কিছু না ভাই, আমি লাইভে আছি। আচ্ছা, বুঝে লাগতো না এখন তুমি যে আমরা এত কষ্ট করি, যে আমরা লাগে যে এত এত আইটেম বানাইছো, আমি তো আসলে জলক দিকে আসো। এই যে এই যে জলক, আমাদের ছোট ভাই অনেক অনেক ভালো। সে তারা দুজন মিলে আমার দাদুর মতো লাগে, ওটা আমার দাদুর মতো লাগে। অনেক পরিশ্রম করেছে তারা, সত্যি মানে আসলে অনেক ভালো লাগে। আমি দেখিয়ে খুব আনন্দ পাইলাম। তো এই আমরা বইজিমু বেশি লেট করতাম না, কারণ আর বেশি লেট করলে সমস্যা, কারণ আমরা গরম ভাত জুড়ে যায়। তবে নিরোধে খাইতো না। আচ্ছা যাই হোক, আমরা গাইজ খানি স্টার্ট করে নিলাম, ঠিক আছে? বাবা দেখুন, আবার কোনো এক ব্লগে দেখা হইব। বাই।